আমাদের 90 দিন লেগেছে বুঝতে তারা আহত কি আহত না। এই ধরনের জিনিস কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে যাচ্ছে না। কাজে আমরা বলবো, বিদেশে যেরকম আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি, কখনো কখনো আপনাদেরকে নিয়ে আমরা লজ্জাও পাই। আমরা যখন দেখি দলীয় পরিচয়ে এমন সব কর্মকাণ্ড করা হয় যেটা আমাদেরকে মাথা হেড করে দেয়, আমাদের মনে হয় যে এইটি তো আমাদের নাগরিকদের করার কথা না। আপনার রাজনৈতিক বিশ্বাস থাকতেই পারে এবং থাকা উচিত, একজন মানুষ রাজনীতি সচেতন হবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু সেই রাজনীতি কি বিদেশে গিয়ে আপনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন নাকি উজ্জ্বল করেন না, এই প্রশ্ন কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা অতি সম্প্রতি অনেক ঘটনা দেখেছি, অতীতেও দেখেছি। আমরা যেন এমন বাংলাদেশকে উপস্থাপন না করি যেটি আমরা দেশে মানতে পারি না। কাজেই প্রবাসী থেকে আপনারা দায়িত্বশীল হবেন। আপনারা গণ অভ্যুত্থানে যেভাবে ভূমিকা রেখেছেন, আমি নিশ্চিত জানি অনেকে উল্টো ভূমিকাও রেখেছে, আমরা তাদেরকে চিনি। যেমন করে আপনার ইউএইর ওই ভদ্রলোক, উনি আসলে কোথায় আছেন, এটি তো রকেট সায়েন্স না। এখানে বসে থেকে আগামী 10 সেকেন্ডের মধ্যে আপনি জানতে পারবেন উনি কোথায় আছেন। দেখুন, পদ পদবি করা অথবা পুলিশকে যেরকম আমরা শুনি যে বরখাস্ত করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, খাগড়াছড়িতে পাঠানো হয়েছে, এটা কোনো কথা না। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ওই প্রশাসনের, দূতাবাসের আর কোনো কর্মকর্তা কর্মচারী ভবিষ্যতে এই ধরনের রোলে যেতে না পারেন। আমাদের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন বলে এই ঘটনাটি ঘটতে পেরেছে। এটি কিন্তু আরব আমিরাত থেকে খুব সহজে কেউ ঘটাতে পারেনি। তবে যেটি আমরা দেখেছি, বাকুতে কিন্তু উনি রাষ্ট্রপ্রধানকে আরেকবার ধন্যবাদ দিয়েছেন। হয়তো এখনই সুযোগ বাকি 357 জনকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্রের ভূমিকা নেওয়ার। একটি জিনিস মনে রাখতে হবে, একটি রাষ্ট্র তার নাগরিককে যতটা সম্মান করে, রাষ্ট্রটি গুণগত মানে ততটাই উপরে ওঠে। আমরা যেন সেরকম একটি রাষ্ট্র দেখতে পাই। আমার জন্য খুব ভালো লাগছে, গোলাম মুর্তজা ওয়াশিংটনে প্রেস মিনিস্টার হচ্ছে। আমরা আশাবাদী মুর্তজা খুব শীঘ্রই জয়েন করবে। এবং আমরা দূতাবাসগুলোতে গিয়ে যেভাবে বিব্রত হই, বিরক্ত হই, এবং তাদেরকে আমরা দেখতে পাই একটি আইল্যান্ডের মতো। আমরা হচ্ছি সাঁতরে তাদের কাছে গেছি, তারা আইল্যান্ডে বসে থাকেন, তারা লাঞ্চ ব্রেকে চলে যান, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তাদের কেউ কেউ রাজনৈতিকভাবে পদায়ন হয়েছেন, তারা সেই জায়গায় সেজদা দেন, নাগরিকদেরকে সেজদা দেন না, নাগরিকদেরকে সালাম করেন না। কুর্নিশ করতে হবে যে নাগরিক তার কাছে গেছে। আমি মুর্তজাকে দারুণভাবে চিনি এবং আমি জানি ও ওয়াশিংটনে আমাদেরকে মুখ উজ্জ্বল করবে। আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলবো এক্সপেরিয়েন্স করতে গোলাম মুর্তজা যখন ওয়াশিংটনে যাবেন। এবং আমরা এইভাবেই একটি মন্ত্রণালয়, অফিস, দূতাবাসকে বদলাতে চাই এবং বদলে যাওয়া বাংলাদেশের ছবি যেন বিশ্ব দেখতে পায় আপনাদের ভেতর দিয়েও। ধন্যবাদ। একজন মানুষকে একটি রাষ্ট্র বিকল্প কর্মসংস্থান দিতে পারে না, এটি খুবই লজ্জার। এবং আমরা সেরকম ভাবে লজ্জিত যারা জেনুইনলি আহত গণ অভ্যুত্থানে, তাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যে অনিয়ম করেছি, অব্যবস্থাপনা করেছি,